আহ, আপনার কাছে আমার অনেক প্রশ্ন আছে, তবে হাতে সময় কম, তাই আমি সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নটাই করছি। আমার সেই প্রশ্নটা হলো এইরকম যে ইসলামে যীশুখ্রিস্ট সম্পর্কে বলা হয়েছে, ইসলাম মানে যে যীশুখ্রিস্ট নবী, এটা মানে না যে তিনি ক্রুসিফাইড হয়েছিলেন আর তার মৃত্যু থেকে জীবিত হয়েছিলেন, কিন্তু এটা মানে ঈশ্বর তাকে তুলে নিয়েছিলেন, যীশুকে ঈশ্বর তুলে নিয়েছেন। অনেকটা এরকমের এটা বলে না যে মোহাম্মদকে ঈশ্বর তুলে নিয়েছেন, বোধহয় আমার কথা ঠিক। অনেকেই আমাকে বলেছে মোহাম্মদকে ঈশ্বর তুলে নেননি কিন্তু যিশুকে তুলে নিয়েছেন। আমার এক মুসলিম বন্ধু আমাকে বলেছে যে ইসলাম মানে যিশু কুমারীর গর্ভে জন্মেছিল আর পবিত্র আত্মা তার জন্মের কথা বলেছিল, তিনি প্রকৃতভাবে জন্মাননি। এখন এতে প্রমাণ হয় যে যিশু খ্রিস্ট যদি ঈশ্বর নাও হন, অন্ততপক্ষে মোহাম্মদের চাইতে বড়। এখন এটা আপনারা কেন মানেন না? আপনারা মোহাম্মদের কথাগুলো মানেন, আপনারা যীশু খ্রিস্টের কথা মানেন না কেন, যেগুলো বাইবেলে বলা হয়েছে? ভাই খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। এই প্রশ্নগুলো সাধারণত করে থাকেন মিশনারিরা, খ্রিস্টান মিশনারিরা। জানি না আপনি মিশনারি কিনা। আপনি বেশ কয়েকটা উদাহরণ দিলেন যে ইসলাম ধর্মে যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে, আর বললেন যে কোরআন বলছে যীশু খ্রিস্ট মৃত থেকে জীবিত হয়েছিলেন, নবী মুহাম্মদ মৃত থেকে জীবিত হননি। যীশু খ্রিস্ট জন্মেছিলেন এক কুমারী মায়ের গর্ভে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মা ছিলেন। কে বড়? একটা উত্তরে মাথায় আসবে, কে বড়? যিশু। তারপর বললেন এরকম আরো প্রশ্ন আছে। তারা এরকম বলে কোরআনে যিশুর নাম আছে 25 বার, মাত্র 5 বার বলা হয়েছে পবিত্র কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাহলে কে বড়? তারা এভাবে প্রশ্ন করে, এভাবে তারা মুসলিমদের প্রশ্ন করে। আর আমরাও তখন ভাবে আসলেই কে বড়? এখানে যীশু খ্রিস্টই বড়। আপনাদের মতে ইসলাম ধর্ম সবচেয়ে বড় যীশু খ্রিস্ট। ভাই, ইসলাম হলো একমাত্র খ্রিস্টান ধর্ম বিশ্বাস যে ধর্মের অনুসারীরা যীশু খ্রিস্টকে নবী হিসেবে মানে। যে মুসলিম যীশু খ্রিস্টকে মানে না, বিশ্বাস করে না, সে আসলে মুসলিমই নয়। আমরা মানি যে তিনি আল্লাহ তাআলার প্রেরিত একজন রাসূল। আমরা মানি তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়া, যেটা অনেক আধুনিক খ্রিস্টানও বিশ্বাস করে না, আমরা করি। আমরা মানি যে আল্লাহর আদেশে তিনি মৃত মানুষকে জীবিত করেছিলেন। আমরা মানি যে আল্লাহর নির্দেশে জন্মান্ধ আর কুষ্ঠরোগীদের সারিয়ে তুলেছিলেন। তবে কিছু মতভেদ আছে। আমরা মানি না তিনি মহান ঈশ্বর, এটা মানি না তিনি ঈশ্বরের পুত্র, বিশ্বাস করি তিনি আল্লাহর একজন রাসূল। আপনার প্রশ্নে আসি, যখন কোরআনই বলছে যে যীশু খ্রিস্ট মৃত অবস্থা থেকে জীবিত হয়েছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, তাহলে কে বড়? এখানে দেখছেন না যে আল্লাহর পরে যদি কেউ আসেন সে তাহলে কে? যদি কারো জীবন উৎসর্গ করতে হয় তাহলে যে সেরা তাকেই উৎসর্গ করা উচিত। আর তাদের মতে এই শ্রেষ্ঠ উৎসর্গটা হলেন যীশু খ্রিস্ট। কোরআন বলছে তিনি ক্রুশবিদ্ধ হননি। ওয়ামা কাতুলুহু ওয়ামা সালাবুহু, তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধ করেনি, এটা মানি। কিন্তু আপনাদের বাইবেল অনুযায়ী, আপনারা যেভাবে বাইবেলের ব্যাখ্যা দেন, বাইবেল বলছে যীশু ক্রুসিফাইড হননি। ইহুদিরা ক্রুশে ঝুলিয়েছিল, কারণ সে সময়ের ইহুদিরা তাকে আল্লাহর রাসূল হিসেবে মেনে নিতে পারেনি। তারা বাড়াবাড়ি করেছিল। কোরআন বলছে লা তাগলু ফি দীনিকুম, পবিত্র কোরআনের সূরা নিসার 171 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে ইয়া আহলাল কিতাব, অর্থাৎ হে কিতাবীগণ, লা তাগলু ফি দীনিকুম, তোমরা তোমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। কেমন বাড়াবাড়ি? দুই রকম। ইহুদিরা বলে যিশুর দাবি মিথ্যে, আর খ্রিস্টানরা বলে যিশু হলেন মহান ঈশ্বর। বাড়াবাড়ি। আর আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া আর কিছুই বলো না, সত্যি কথা বলো। আল্লাহ কেবলমাত্র একজন। তার পুনরুত্থানের ব্যাপারটা নিয়ে একটা ভুল ধারণা আছে। দ্বিতীয়বার যখন আসবেন নতুন কোন নির্দেশ দেবেন না। পবিত্র কোরআনের সূরা মাইদার 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম, আর আমি ইসলামকে তোমাদের জীবন দর্শন হিসেবে মনোনীত করলাম। আমরা মুসলিমরা মানি যে যীশু খ্রিস্ট আবারও আসবেন, তবে তখন তিনি নতুন কিছু শেখাবেন না, নতুন কোন নির্দেশ নিয়ে আসবেন না। তিনি এসে আগের ভুল ধারণাগুলো ভেঙে দেবেন, আর তিনি আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ বাড়ি তাআলা, তুমি এখানে সাক্ষী থাকো, তাদের কখনোই বলেনি আমার উপাসনা করো, তাদের কখনোই বলেনি আমি ঈশ্বরের পুত্র। তিনি দ্বিতীয়বার আসবেন খ্রিস্টানদের জন্য, মুসলিমদের জন্য না। বিশ্বাস করি তিনি আসবেন। আপনি বললেন যিশু কুমারী গর্ভে জন্ম নিয়েছেন। এখন ধরেন
যদি ধরেন একজন লোকের বাবা নেই, তখন আপনি বললেন যেহেতু তার কোনো বাবা নেই সেজন্য সে মহান ঈশ্বর। পবিত্র কোরআনে সূরা ইমরানে এর উত্তর আছে, আল ইমরানে। এখানে 59 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহর কাছে ঈসার দৃষ্টান্ত নিশ্চয়ই আদমের দৃষ্টান্তের সমান। তাকে মাটি থেকে সৃষ্টি করলেন, বললেন হও, হয়ে গেল। আদম আলাইহিসসালামের কোনো বাবা ছিল না, আদম আলাইহিসসালামের কোনো বাবাই ছিল না, কোনো মাও ছিল না। যদি বলেন যার বাবা নেই সে মহান ঈশ্বর, আদম আলাইহিসসালাম তাহলে আরো বড় ঈশ্বর। বাইবেল বলছে, কোরআন না, বাইবেল এই কথা বলছে। বাইবেলে এমন আরেকজন মানুষের কথা বলছে, রাজা মেলকিজেদেক। রাজা মেলকিজেদেক, তার পূর্বপুরুষ নেই, বংশধর নেই, শুরুও নেই, শেষও নেই। তিনি তো তাহলে আদম আলাইহিস সালামের চেয়ে তো বড়। পবিত্র কোরআনের উত্তর দিয়েছে, কোরআন উত্তর দিয়েছে। আপনারা বলেন যে পবিত্র কোরআনে যীশু খ্রিস্টের নাম 25 বার বলা হয়েছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বার। কেন? কারণ যীশু খ্রিস্টের নামে তখন একটা অভিযোগ ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামে কোনো অভিযোগ ছিল না। আর কোরআন যখন নাজিল হয়েছিল, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেখানে ছিলেন। তাহলে উপস্থিত কাউকে বোঝাতে গেলে বলবো তিনি, সে, হে নবী, হে রাসূল, সবসময় তার নাম নিতে হবে না। কিন্তু যদি এমন কারো কথা বলি যে এখানে নেই, তাহলে তার নাম উল্লেখ করতে হবে, মিস্টার এক্স ওয়াই জেড। যেহেতু কোরআন নাজিল হওয়ার সময় যীশু খ্রিস্ট সেখানে ছিলেন না, তার নাম উল্লেখ করা হয়েছে। এভাবে যদি দেখেন তাহলে দেখবেন কোরআনে মুসা আলাইহিস সালামের নাম বলা হয়েছে মোট 132 বার। তাহলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যীশু খ্রিস্ট দুজনের চাইতে বড়? না, যেহেতু তারা সেখানে উপস্থিত ছিলেন না আর সেখানে তাদের দৃষ্টান্ত দেখানো হচ্ছিল, সেজন্য নাম উল্লেখ করা হয়েছে। যে মানুষটা উপস্থিত আছে তার নাম উল্লেখ করার প্রয়োজন নেই। আশা করি উত্তরটা পেয়েছেন।